আজকে সরষা ইলিশ করব। তো সরষা ইলিশ করার জন্য এখানে বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়েছি। তো ছোটো ইলিশগুলো আলাদা করে রান্না হবে, বড় ইলিশটা সরষা ইলিশ হবে। তো ইলিশ মাছটাকে রান্না হবে লঙ্কা, চেরা লঙ্কা দিয়ে, সরষা, জিরা আর টমেটো মিক্সচার করে নিই সরষে ইলিশটা রান্না হবে। তো কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকবেন, আমার মিষ্টি বন্ধুরা সঙ্গেই থাকবেন। তো প্রথমে ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আপনারা সঙ্গেই থাকুন আমার মিষ্টি বন্ধুরা, কিভাবে রান্না করি দেখা যাক। আজকে আমার দিলগদির মাসি কাটছে ইলিশ। ইলিশটা সুন্দর, মাসির বড়িতে নেই ধার, আমরা যেটা দেখতেই পাচ্ছি কত সুন্দর। মাসিও ভালো। এক পিস করে খাওয়া হবে। না হবে না। এর মধ্যে আলাদা কি দেবো? না সবাই যাবো, বড় ইলিশ মাছ খাইবো। তো না, তখন থাকলেই হবে। হ্যাঁ, থাকলেই হবে তখন। তখন থাকি বাড়ি খাতে হবে। তখন নিশ্চয়ই খাওয়াবো। এই দাঁড়ান, আর একটা আমার মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর যে মশলাটা মিক্সচার করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিন্তু মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, কড়া করে মাছটাকে ভাজিনি। তো মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। লাগবে। গামলাটা দেওয়া দেখলে নাকি? তো আমার সরষা ইলিশটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। তো আমার মিষ্টি বন্ধুরা, আমি তো সরষা ইলিশটা এইভাবেই রান্না করেছি। তো আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার মিষ্টি বন্ধুরা।